রাখি বন্ধন সিরিয়াল, এই সিরিয়াল সম্পর্কে অনেক ভিডিও আপলোড করেছি, অনেক বিতর্ক করেছি, অনেক হেসেছি এখানে দাঁড়িয়ে এবং অনেক মজা করেছি এবং রিভিউ দিয়েছি এবং ভুলটাকে ভুল বলে জানিয়েছি, ঠিকটাকে ঠিক বলে জানিয়েছি বলে আমি মনে করি। এবং আমার বেশ কিছু বন্ধুবান্ধব আমার পাশে ছিল এবং বেশ কিছু বলা ভুল, অনেক বন্ধুবান্ধবই আমার পাশে ছিল। 100-এর মধ্যে 90% বন্ধুবান্ধব আমাদের পাশে ছিল এবং 10% বন্ধুবান্ধবের মধ্যে 5% বন্ধুবান্ধব অ্যাক্টিভ থাকে না আমাদের সাথে, এবং আর 5% যে বন্ধুবান্ধব তারা ঠিক মতামত দিতে পছন্দ করে না বলে আমি মনে করি। তো যাই হোক, ফাইনালি এত কিছু তো করেছি, তো এই সব কিছুর জন্য যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনেকের কাছে ভালো হয়েছি, আবার অনেকের কাছে খুবই খারাপ হয়েছি। কিন্তু তা বলে কি আমি ভুলটাকে ঠিক বলেই সবার সামনে তুলে ধরবো? সেটা কিন্তু কখনোই নয়। তবে যারা যারা এখন অবধি এই সমাজে এটাই মনে করেছে যে ঠিকটাকে যেমন ঠিক বলি তেমন ভুলটাকেও জোর গলায় বলবো না এটাই ঠিক, তাহলে সেটাই ঠিক হবে, তাহলে কিন্তু তারা খুব ভুল ভাবছে। তার কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে সঠিকটাকে সঠিক বলা, আর মিথ্যেটাকে মিথ্যে, ভুলটাকে ভুল, সমস্ত কিছু তুলে ধরা। আর যদি ছোটোখাটো ভুল হয় আমি সহজে তুলে ধরি না, তবে ভুলটা যদি কন্টিনিউয়াসলি চলে বা একইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমি তুলে ধরতে বাধ্য হই। তো যাই হোক, এবার আমি বলবো যে রাখি বন্ধন সিরিয়ালের একটাই টপিক এই মুহূর্তে, সেটা হচ্ছে বন্ধনের মাথা খারাপ হয়ে গেছে, বন্ধন ছোটবেলায় ফিরে গেছে এবং বন্ধন কি করছে না করছে সে কিছু বুঝতে পারছে না, তারই মধ্যে তার বিয়ে দেওয়া হয়েছে। এবং উল্টো দিকে রাখি একটা ফালতু ছেলেকে বিয়ে করেছে, যে ছেলেটা রাখির মাথা মুড়িয়ে সবকিছু নিয়ে নেওয়ার ধান্দা করছে এবং সেই ছেলেটা আরেকটা মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িত আছে। এবং আমরা প্রথম থেকে বলে রাখি যে রাখি কিন্তু অত্যন্ত একটা শিক্ষিত মেয়ে এবং সে কিন্তু অতিরিক্ত ফটফট করে কথা বলে। আর রাখি মতো ক্যারেক্টার, এই রাখি ক্যারেক্টারটা অন্তত উচিত ছিল যে সবার ফার্স্টে কোর্টে গিয়ে এটাকে নিয়ে কেস করা, কিন্তু সে কিন্তু করলো না। ভালোবাসা কি এতটাই ইম্পর্টেন্ট যে মিথ্যে হলেও সেটাকে সঠিক বলে মেনে নিতে হবে এবং নিজের মনটাকে সেই দুধের সাথে ঘোলে মিটিয়ে যে না ঠিক আছে সব মানিয়ে নেবো, গুছিয়ে নেবো? তো জানি না, এখানে তবুও এই ধরনের কিছু কিছু মেয়ে এখনো আছে সমাজে, তো সেই জন্যই হয়তো এই ক্যারেক্টারটা প্লে করছে রাখি, যে রাখি ক্যারেক্টারটা এরকম যে বেদ খারাপ, ঠিক আছে আমি মানিয়ে নেবো। তার দাদারই সমস্ত পয়সা, বন্ধনের সমস্ত পয়সা সবাই নিয়ে বসে রয়েছে, রাখি সেখানে কিছুই করতে পারছে না। রাখি সবার কাছে গিয়ে হাত পাচ্ছে যে আমার দাদা অ্যারেস্ট হয়ে গেছে, দাদার জন্য টাকা দাও। তার জেঠিমা যদিও বা তাকে টাকাটা দেয়, সেই টাকাটা বেদ কেড়ে নেয়। রাখির ক্ষমতা হলো না যে পাল্টা জবাব দিয়ে বেদের কাছ থেকে সেই টাকাটা কেড়ে নেয়ার। এই জন্য বলে ভালোবাসাতে মন দেওয়া ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু স্যাক্রিফাইস করাটা কিন্তু ঠিক নয়। সেটা হচ্ছে আমি বুঝতে পারছি আমার সমস্ত কিছু নিয়ে নিচ্ছে, সে আমাকে ভালোবাসে না, যেহেতু আমি তাকে ভালোবাসি সেই জন্য তার কাছে পড়ে রয়েছি। তো এই জিনিসগুলো তোমরা যারাই করে থাকো তাদেরকে বারে বারে তোমাদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে এর থেকে একটাই শিক্ষা উঠে আসে, সেটা হচ্ছে যে এত পরিমাণ স্যাক্রিফাইস করো না যাতে করে নিজের অস্তিত্বটাই হারিয়ে যায়। আমি আসলে কে, আমি কি করতে ভালোবাসি, একটা দিন দেখবে সেই সব কিছু ভুলে গেছো। পিছনের দিকে যখন তাকাবে তখন দেখবে তুমি কি ছিলে আর কি হয়েছো, তখন মনে হবে যে বেঁচে থেকে কি লাভ। তাই এই চিন্তা মাথায় আসার আগে বলবো যে নিজেকে কন্ট্রোল করে নাও। তো যাই হোক, বন্ধন কেন অ্যারেস্ট হলো? বন্ধন বস্তিতে আগুন লাগিয়ে অ্যারেস্ট হলো। যদিও এই টপিকটা আসার একদমই কথাই ছিল না, কারণ কানাঘুষো খবর বলেছিল যে রাখি আর তন্নি মিলেই, এবার মেয়েরা মিলেই বস্তিটাকে বাঁচাবে এবং এই ধরনের একটা টপিক আসতে চলেছে। কিন্তু ফাইনালি এই টপিকটাকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হলো, আর যেহেতু গল্পটা হয়তো শেষের দিকে, তো সেই জন্য কোনোরকমভাবে গল্পটাতে হয়তো একটু গোজামিল হয়ে গেছে, আমি মানছি। বাট তবুও একটা বাচ্চা ছেলে, বন্ধন এই মুহূর্তে বাচ্চা ছেলে হয়ে গেছে, তাকে মশাল দিয়ে বললো তুই আগুন লাগিয়ে দে, সে আগুন লাগিয়ে দিয়ে চলে এলো। এও সম্ভব? এটা আমার মনে হয় একটু অতিরিক্তই বাড়াবাড়ি হয়ে গেছে। তো এই টপিকটা এখানে ঢোকানোর কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, এই টপিকটা ঢোকানো হয়েছে এই রাখির এই সিনগুলোকে দেখানোর জন্য। তো ফাইনালি এর থেকে যেটা হবে সেটা হচ্ছে জেঠিমা যাও বা ভালো হয়েছিল, জেঠিমা কিন্তু ফাইনালি ভালো হয়নি, আবারও সে খারাপের দিকেই থাকবে। তো রাখি সে তার ছড়ামাকে ফোন করে এবং ছড়ামা তার চোখের অপারেশনের জন্য যে টাকাটা দিয়েছিল বন্ধন, ছড়ামাকে সেই টাকাটাই রাখিকে দিয়ে দেয় এবং দিয়ে বলে যে এই টাকাটা দিয়ে বন্ধনকে যেভাবে হোক ছাড়িয়ে আনতে হবে। তো বন্ধন তো বন্ধনকে তো ছাড়িয়ে নিয়ে চলে আসে। উল্টো দিকে শোনা যাচ্ছে যে তান আসছে। কোন জন্মে তান আসবে কোনো হদিশ নেই, হয়তো আজ আসতে পারে, কাল আসতে পারে, কিংবা একদম গল্পের শেষ দিন হয়তো এন্ট্রি নিল, একটা বিশাল কোনো একটা ডায়লগ দিয়ে বিশাল বড় একটা হিরো হয়ে গেল। তো ফাইনালি সেই সব হিরো হবে না বিগ জিরো হবে, সেসব নিয়ে আমরা এখন আলোচনা করবোই না। দর্শক মহল থেকে এটাই উঠে আসছে যে রাখির পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। এবার দেখা যাক গল্পের যিনি স্ক্রিপ্ট লিখছেন তিনি আদৌ এই রাখি ক্যারেক্টারটাকে একটু স্ট্রং তৈরি করে রাখিকে দিয়ে কিছু করাতে পারে কিনা, আদৌ কি সে কিছু করতে পারবে নাকি এরকম ন্যাকাবোকা হয়েই থেকে যাবে।
জানতে গেলে আমি বলবো অবশ্যই করে দেখো সিরিয়াল রাখি বন্ধন। আমি জানি অনেকের রাগ হচ্ছে এবং অনেকে মনে করছে যে সিরিয়ালটা আর দেখবো না, কিন্তু তবুও বলবো যে গল্পটা যে কদিন আছে বা যে কদিন চলবে একটুখানি পাশে থাকো, একটু সাথে থাকো। আশা করি যিনি এই গল্পটা লিখছেন তার উপরে যথেষ্ট ভরসা আছে এবং আশা করি তিনি ঠিক একটা না একটা দিক তুলে ধরবেন যেটা থেকে একটু ভালো কিছু মনে হয় শেখা যাবে এবং গল্পর মানটা আরেকটু ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই করে দেখো সিরিয়াল রাখি বন্ধন স্টার জলসা এইচডিতে ঠিক রাতের 10টার সময়। আপাতত যদি আমার এই কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করো যে আমি উচিত কথা বললাম, তাহলে অবশ্যই করে লাইক করো। আর যারা মনে করছো যে ওরে বাবা আমি কিছু করতে পারছি না, কিন্তু এ তো দিব্যি আসছে, দিব্যি ভিডিও করছে, এ তো অসম্ভব ব্যাপার, একে থামানো, তারা ডিসলাইক দাও। তাদের লাইক দিতে হবে না, আমি জানি, তারা ডিসলাইক দাও। তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই এবং তারা এটাই করতে পারে, লোকের বাঁশ দিয়ে যেতে পারে। তো তোমরা বাঁশ দাও, আমি বাঁশগুলোকে নিচ্ছি। একদিন তো বিয়ে করবো, তো যেদিন বিয়ে করবো ওই বাঁশগুলো দিয়ে প্যান্ডেল বানিয়ে ফেলবো। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে কমেন্ট করে জানাও আমি ঠিক বললাম না ভুল বললাম। আর যেটা করবে সেটা হচ্ছে শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো। আর একটা কাজ, সেটা হচ্ছে রাখি বন্ধন সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে এবং তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সাথে থেকেও পাশে থেকেও। আপাতত টাটা।